এক আগস্ট থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে ছটি নতুন নিয়ম চালু করা হলো। তো যদি আপনার বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে, অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারা বুঝতেই পারবেন না যে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে কি নিয়ম চালু করা হলো। তো এক এক করে এই ভিডিওতে জানাবো, তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। আচ্ছা বন্ধুরা, আমরা সরাসরি দেখে নেব যে এই মুহূর্তে অফিসিয়াল আপডেট কি বলছে, তার দিকে আমরা একবার নজর দিয়ে নেব, তারপর আরও বিস্তারিত আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন, এরপরেই বদলে যেতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের একাধিক নিয়ম। এই বিষয়ে আগেই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। দেখুন, প্রথমত আপনারা প্রত্যেকেই একটা জিনিস জানেন যে প্রত্যেক মাসের প্রথমেই অর্থাৎ শুরুতেই 1 তারিখেই রান্নার গ্যাসের দাম হয় কমে, না হয় বৃদ্ধি পায়। তো এই মাসের শুরুতেও রান্নার গ্যাসের দাম কমতে পারে বা বাড়তে পারে, তবে কমার সম্ভাবনা অনেকটা কিন্তু রয়েছে। আচ্ছা দেখুন কি বলেছে, 1 আগস্ট রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বা কমতে পারে এমনটাই জানা যাচ্ছে, তবে বাড়ার থেকে কমার সম্ভাবনা অনেকটাই রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বাড়িতে যে আপনারা ব্যবহার করেন 14.2 কেজি সিলিন্ডার দাম, সেটাও কমতে পারে। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও কিন্তু কমতে পারে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখুন কেওয়াইসি। এবার এলপিজি সিলিন্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে আপনাকে কেওয়াইসি করাতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী এখনো পর্যন্ত যারা কেওয়াইসি করাননি তাদের এলপিজির কেওয়াইসি করতে বলা হচ্ছে। আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক হন, তাহলে নতুন করে আপনাকে এলপিজি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন দিয়ে কিন্তু করতে হবে, অর্থাৎ আধার অথেন্টিকেশন দিয়ে আপনাকে কেওয়াইসি করাতে হবে বিভিন্ন জায়গায়। যদি আপনাদের এইচপি গ্যাস সিলিন্ডার থাকে, তাহলে এইচপির দেখবেন গ্যাস অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাদের করতে হবে। যদি আপনাদের ইন্ডিয়ান থাকে বা ভারত থাকে, সেই অফিসে গিয়ে আপনারা এই কাজটি করিয়ে নেবেন। আচ্ছা, পরবর্তী বলেছে এলপিজি সাবসিডির 4টি সিলিন্ডার পর্যন্ত থাকবে, অর্থাৎ আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আগস্টেও বছরে 4টি সিলিন্ডার পর্যন্ত সাবসিডি পাওয়ার যোগ্য থাকবেন গ্রাহকরা। আগের বছর এই সিলিন্ডার সাবসিডির পরিমাণ ছিল 9টি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সুবিধা অনুযায়ী প্রথম 4টি সিলিন্ডার 300 টাকা করে ভর্তুকি পাবেন। বছরে এই ভর্তুকির পরিমাণ 1200 টাকা, অর্থাৎ 3 4 1200 টাকা আপনারা পাবেন। শুধুমাত্র 4টি গ্যাস সিলিন্ডার আপনারা ভর্তুকি পাবেন বছরে। তো বুঝতেই পারলেন, ভর্তুকির হারও কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। এলপিজি এবং পিএনজির সুইচ অপশন। আগস্ট থেকে আপনার এলাকায় যদি পাইপ ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকে, তবে অবশ্যই এলপিজি গ্যাস সিলিন্ডারের সুবিধা আপনাকে ছাড়তে হবে। সম্প্রতি সরকার একটি গ্যাসের নীতি এনেছে, যেখানে এলপিজি অথবা পিএনজি, যেখানে একটি গ্যাস রাখতে পারবে গ্রাহকরা, সেখানে পিএনজি থাকবে, সেখানে এলপিজি রাখা যাবে না। যদি ধরুন আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় বা আপনাদের বাড়ির আশেপাশে যদি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার থাকে, আপনাদের শহরে যদি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ থাকে, যেটাকে বলে পিএনজি, সেই ক্ষেত্রে আপনাকে সেটাই নিতে হবে। এলপিজি যদি থাকে, সেটা কিন্তু আপনি আর পাবেন না, সেটা অটোমেটিক বন্ধ করে দেওয়া হবে। যদি আপনারা সারেন্ডার না করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে। আচ্ছা, পরবর্তী বলছে 5 কেজি এবং 10 কেজি সিলিন্ডার। সম্প্রতি অনলাইন সিলিন্ডার ডেলিভারির ব্যবস্থা করেছে কুইক সার্ভিস প্ল্যাটফর্মগুলি। সেখানে আপনি 14.2 কেজির পরিবর্তে আপনি 10 কেজি বা 5 কেজি সিলিন্ডার অর্ডার দিতে পারেন। দেখুন, এখানে বলেছে ইনস্টা স্মার্ট থেকে পাওয়া যাবে এই সুবিধা, অর্থাৎ একটি নতুন পরিষেবা কিন্তু চালু করা হয়েছে। যদি আপনারা চান 10 কেজি বা 5 কেজি গ্যাস সিলিন্ডার, সেটা স্পিড কুইক ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী বলেছে এলপিজি কতদিনের মধ্যে বুক করতে পারবেন। আগস্টেও এলপিজি লক ইন পিরিয়ডের ক্ষেত্রে একই নিয়ম রাখা হয়েছে, যেখানে আপনি 25 দিন আগে, অর্থাৎ শহর এলাকায় নতুন গ্যাসের জন্য বুকিং করতে পারবেন না। একটি গ্যাস সিলিন্ডার পাবেন গ্রাম, অর্থাৎ যেটি শহর অঞ্চলে 25 দিন পর বুকিং করতে পারবেন, গ্রামীণ অঞ্চলে 45 দিন পর বুকিং করতে পারবেন। এটা কিন্তু আগস্ট মাসেও নিয়মটা কিন্তু থাকছে, এটা কিন্তু পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার বা পেট্রোলিয়াম মন্ত্রক। তো বন্ধুরা, বুঝতেই পারলেন গ্যাস সিলিন্ডারের যে নিয়মগুলো ছিল, সেগুলো কিন্তু আপনাদেরকে পরপর করে এক এক করে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।